সো রিমিকে দেখে তোমরা বুঝতেই পারছো যে আমরা এখন খড়গপুরে আছি। তো ভোর রাতে পৌঁছে গেছি আমরা। আর একটা দিন ওইভাবেই আমাদের পেরিয়ে গেল, সেটার জন্য একটু আফসোস তো লাগছে যে রাতটা পুরোটাই আমরা মানে সন্ধ্যে থেকে রাত আর সকালটাও বলতে পারো আমরা ওই ট্রেনেই কেটে গেল স্টেশনে। আর এই যেটুকু সময় মানে বিশেষ একটা সময় পেলাম না, 3 দিনের ছুটি নিয়েছি ঠিকই, কিন্তু সেই আমাদের হরে ধরে 2 দিনই হচ্ছে। যাই হোক, আজকে পুরো দিনটা আমরা গল্প টল্প করেই কাটিয়ে দিয়েছি, কারণ আমাদের আজকে খাওয়া দাওয়ার পর্ব সব হবে বাইরে। জামাইবু আজকে একটা ট্রিট দিচ্ছে, সেটা কী কারণে সেটা অবশ্যই তোমাদেরকে বলবো। আর এইদিকে দেখতেই পাচ্ছ ভাই বোনে দুজনে বেশ সুন্দর পাজল নিয়ে খেলছে, রিমি আবার ওকে পড়াচ্ছে। তো তোজোর বেশ এখানে ভালো লাগে, রিমির সাথে সময় কাটাতে ওর খুব ভালো লাগে, ভাবছি গ্রীষ্মের ছুটিতে আসবো। তো এখন আমরা এসে গেছি। আর আমার পেছনে যে লাল গাড়িটা দেখছো এটাই দিদিরা কিনেছে, তো সেই জন্যই আমরা এখানে এসছি সেলিব্রেট করার জন্য। জামাইবু নতুন গাড়ি কিনেছে আর ওই গাড়িতে চেপেই আমরা এলাম। তবে জামাইবু এখনও মানে হাত বসেনি, তাই জন্য আশিসি গাড়ি চালিয়ে এসছে আমাদেরকে সবাইকে নিয়ে। আর আপাতত এখন আশিসই চালাবে, জামাইবু একদম যখন হাত পরিষ্কার হয়ে যাবে গাড়ি চালানোতে তখন জামাইবু আমাদেরকে ঘোরাবে। যাই হোক, আজকের ট্রিটটা জামাইবুর তরফ থেকে হচ্ছে আর আমরা খুব জমিয়ে আনন্দ করেছি। দেখতেই পাচ্ছ ব্যাকগ্রাউন্ডটা দারুণ সুন্দর। কলকাতার বেশ কিছু জায়গাকে এখানে ফুটিয়ে তোলা হয়েছে, যেমন গঙ্গা আছে, হাওড়া ব্রিজ আছে, আর টানা রিক্সো আছে, এই সমস্ত কিছু দেখতেই পেলে। আর এবার আমরা ভেতরে ঢুকে গেছি, ভেতরেও এই মানে বাঙালি আনা বেশ কিছু ছবি দিয়ে মানে সাজানো হয়েছে ব্যাকগ্রাউন্ডটাকে, পুরো ওয়ালটাকে আর কি। তো আমরা এখন একটা টেবিল নিয়ে বসে গেছি, তবে জায়গাটা বড় হলেও 2 রকম করে দেওয়াতে, এসি নন এসি করে দেওয়াতে জায়গাটা একটু বেশ ছোটোই হয়ে গেছে। তবে এখানে যে একটা ঘন্টি দেখলে, এই ঘন্টিটা হচ্ছে অ্যালার্ম, যখনই কিছু দরকার হবে ওই ঘন্টা বাজালেই চলে আসবে। আমরা ভুলবশত বাজিয়ে ফেলেছিলাম, তো ওরা চলে এসেছিলো। যাই হোক, এখন আমাদের থালি এসে গেছে, আমরা ফিশ থালি নিয়েছিলাম, প্রত্যেকটা খাবার খুব সুন্দর হয়েছিল। তোজোর জন্য আলাদা করে মাছ ভাজা নিয়েছিলাম, আর এই যে দেখতে পাচ্ছ আমাদের থালি। তার সাথে গয়না বড়িটা আমার কাছে নতুন ছিল, এছাড়াও আমরা আরও 2টো জিনিস নতুন আর কি নিয়েছিলাম। আর রিমি মিমিরা পোলাও চিকেন এইসবই খেয়েছিল, আমরা থালি নিয়েছিলাম। সো আমরা এখন খাওয়া দাওয়া শুরু করছি সবার মিলে। আর বুঝতেই পারছো, আগেই বললাম যে জামাইবু গাড়ি কিনেছে, সেই উদ্দেশ্যে আজকের এই ট্রিট। আর দারুণ মানে জম্পেশ আজকের ট্রিট ছিল, আমরা খুব আনন্দ করেছি, খুব মজা করেছি। আর সবাই মিলে একসাথে বসে খাওয়ার আনন্দই আলাদা। আগে খড়গপুর এলে বাইকে আমরা আলাদাই ঘুরতে যেতাম, সবাই একসাথে যেতে পারতাম না, হয়তো রিমিকে নিতাম তো মিমিকে নিতাম না, এরকম হতো, কিন্তু এবার আর সেটা হবে না। আর থালির সাথে আমরা 2টো আইটেম এক্সট্রা নিয়েছিলাম, সেটা হচ্ছে চিংড়ি দিয়ে মোচা ঘন্ট আর মোরলা মাছের বাটি চচ্চড়ি। এই 2টো স্পেশাল আইটেম ছিল, তো সেটা দুটোই খুব ভালো লেগেছে। তো এখন আমরা বাড়ি চলে এসেছি, বাড়ি এসেই দেখছি মুষলধারে বৃষ্টি। হতে হতে আমাদের অনেকটাই লেট হয়ে গেছে, মানে ফুল টায়ার্ড হয়ে গেছি আমরা সবাই। আর এমনিতেই আমরা রাত জেগে আছি, কালকে তো একটুও ট্রেনে ঘুম হয়নি আমাদের, তো ওই জন্য ভাবছি আজ আর রাতে আর কিচ্ছু খাওয়া দাওয়া করবো না। দেখছো ঝড় তার সাথে বৃষ্টি শুরু হয়ে গেছে হঠাৎ করে, মনে হয় নিম্নচাপ এটা। তো দিদির বাড়ি যখনই আসি, গতবারও যখন এসছিলাম তখনও এই সময়ই এসছিলাম, আর এরকম বৃষ্টি হঠাৎ করে শুরু হয়ে গেছিলো, নিম্নচাপ আর কি। তো এখনও দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে, দেখা যাক কালকের দিনটা কিভাবে যায়, আর আমরা যে উদ্দেশ্যে এসছিলাম সেই কাজটা হয় কি না। তো চলো এবার একটু রেস্ট নিই।